নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 22 সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে, অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে, এবং 28 তারিখ ষষ্ঠী। অর্থাৎ 22 তারিখে প্রতিপদ, সেদিনকে আমাদের ঘট স্থাপন। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আবার দেব, এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব। এই সপ্তাহটা তার জন্য প্রত্যেকের কাছে আমাদের হিন্দু ধর্ম শুধু না, সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার, বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রি, শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে, এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রাজ্য তৈরি হবে। এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে, সেখানে আপনার বুধাদিত্য যোগ, মঙ্গল তুলা রাশিতে, শুক্র সিংহ রাশিতে, এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে। এই সপ্তাহে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং অনেক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে। এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে, এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে। অর্থাৎ এই সপ্তাহে কি কি যোগ তৈরি হবে? মহালক্ষ্মী যোগ। এই সপ্তাহে যে যে রাজযোগগুলি তৈরি হবে আপনারা সেগুলো শুনে নিন। মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তক যোগ, বুধায়িত্ব যোগ, এবং এই ধরনের এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এবং দ্বাদশ দৃষ্টি যোগ, দ্বাদশ দৃষ্টি যোগ, এই যে এতগুলো যোগ, এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তম রাজ্য, বুধায়িত্ব যোগ, এবং দ্বাদশ রাজ্য, এই যে আপনার যোগ্যতে যে আপনার 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আলোচনা করে নিই আজকে আপনার রাশি কি বলছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু বুধ এবং সূর্য আপনার একাদশ ভাবে রয়েছে, অর্থাৎ লাভ ভাবে, আপনার সফলতার ঘরে রয়েছে, বুধ আর সূর্য। সুতরাং এই সময় কিন্তু আপনার ব্যবসায় লাভ হবে, এবং এই সময় ব্যবসায় কিন্তু আপনার সফলতা মিলবে। এই সময় কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি হবে। এই সময় কিন্তু আপনার টেনশন অনেকটাই কমবে। পারিবারিক জীবনে একটু আপনার আপনার কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে অ্যাডামেন্ট হতে পারেন। দ্বাদশে যেহেতু মঙ্গল রয়েছে, আপনাকে একটু অ্যাডামেন্ট অ্যাটিটিউড ত্যাগ করতে হবে। ছোট যে সদস্য রয়েছে, সবচেয়ে একদম স্মল মেম্বার রয়েছে ফ্যামিলিতে, তাকে নিয়ে চিন্তা পাবে, তার হেলথ নিয়ে বা তার সঙ্গে কোনো রিলেশন ডিস্টার্ব হতে, আর্থিক স্থিতি আপনার মজবুত হবে, অর্থ লাভ হবে, চাকরি এবং ব্যবসায় আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন রাখতে হবে। বিশেষ করে মানসিক টেনশন বাড়তে পারে, ঘুমটা কমে যেতে পারে, প্রেম জীবন আপনার কিন্তু উন্নতি হবে, নতুন করে রিলেশন তৈরি হতে পারে, কিন্তু আপনার বলো রিলেশনের জায়গাটা অবশ্যই ধৈর্য রাখবেন। বিবাহিত যারা জাতক রয়েছেন আপনারা কিন্তু যথেষ্ট প্রেফারে থাকবে। ধর্মের কর্মে আপনার রুচি বাড়বে, আপনার কোনো ধার্মিক কাজে আপনি আয়োজন করবেন। সপ্তাহে আপনার অনেকটাই ভালো মন্দ মিশিয়ে হলো আপনার বেশিটাই আপনার ফেভারে থাকবে। ভাগ্যের আপনি সাপোর্ট পাবেন। দুর্ঘটনা থেকে সাবধান, রাস্তায় চলাফেরাতে সাবধান, এবং আপনি টয়লেটে বা ওয়াশরুমে যে যাবেন সেখানে সাবধান, পড়ে গিয়ে চোট লাগতে পারেন। আপনার পেটে কোনো ব্যথা হতে, পেটের যন্ত্রণা বাড়তে পারে, খাদ্য সাবধান। আপনার এসব সন্তানের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার সন্তানের সহযোগিতা পাবেন। আপনার মায়ের এবং বাবার কাছ থেকে কোনো কষ্ট বা বাবার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে আপনার 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজ করার ব্যাপারে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ সব কাজে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। 27 তারিখ, 28 তারিখ আপনার জন্য আত্মবিশ্বাস আপনার বাড়বে। 27 তারিখ, 28 তারিখ আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই সপ্তাহে আপনার অবশ্যই নিজেকে একটু সতর্কতা সংযমতা বলুন, বিশেষ করে 27 তারিখ আপনার ভালো হবে। ধৈর্য রাখবেন এবং সব কাজে আপনি সাকসেস পাবেন। ধার্মিক কাজে মন বসবে এবং আপনি সেখানে সাকসেসও আসবে। অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ, 27 তারিখ, বিশেষ করে 27 তারিখ, 28 তারিখ আপনার জন্য কিন্তু মোটামুটি দিনটা ভালোই থাকবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম।
মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন, এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম, যথেষ্ট আপনাদের উপরে লাগবে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন 891009 যে পার্থদা আপনি এইভাবে ডেট ধরে বলেছেন, আমাদের খুব উপকৃত হচ্ছি। আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আর প্রেজেন্টেশন দেওয়া, এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া। আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয়, আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন, এই জন্য এই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া। আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময়, অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে। আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন। যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য, ফ্যামিলিগত, সন্তানগত, আইনি সমস্যা, আপনার বাস্তুগত সমস্যা, বা আপনার ভাই ভাইয়ের সমস্যা, আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, প্রেমিক প্রেমিকার সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগাবেন। কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু 1 মান্থ, অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে। শারদীয় নবরাত্রি শুরু শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে, কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে, দশহরা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে, তারপরে যে আপনার অমাবস্যা থাকবে, কালী পুজোতে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন, আপনার ডেট অফ বার্থ থাকুক না, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।